আসসালামু আলাইকুম। আমার বীর্য খুবই পাতলা, যার কারণে দ্রুত বীর্যপাত ঘটে যায়। স্ত্রীর সাথে সহবাসে সময় নিতে পারি না। এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, আবার বীর্য ঘন হবে, দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করতে পারবো? তো বন্ধুরা, এরকম প্রশ্ন অনেক পুরুষ ভাই করেছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন, যদি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, আশা করি যে এই সমস্যায় যে সকল পুরুষ ভাইরা ভুগতেছেন তারা এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। আসলে দ্রুত বীর্যপাত এটা কেন হয়, এর জন্য আজকে একটি রেমেডি খেতে বলবো। এটাকে যদি একটা না কেউ 7 থেকে 10 দিন খেতে পারেন, ইনশাল্লাহ তাদের টোটালি উন্নতি চলে আসবে। তবে এটা ধরে রাখার জন্য চাইলে আপনারা মাঝে মাঝে এটা খেয়ে যেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, দ্রুত বীর্যপাত যে শুধু বীর্য পাতলা হলে হয়, বিষয়টা কিন্তু এমন না। আমাদের মাঝে অনেকে কিছু ভুল ধারণা আছে। এই ভুল ধারণা থেকে তারা মনে করেন যে দ্রুত বীর্যপাতের একটাই কারণ, সেটা হচ্ছে বীর্য পাতলা হলেই এটা হয়। বিষয়টা হচ্ছে, আপনি যখন সহবাসটা করবেন, সহবাসের আগে কিছু প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতিগুলো যদি আপনি সঠিকভাবে গ্রহণ না করেন, প্রস্তুতি গ্রহণ না করেই যদি স্ত্রীর সাথে সহবাস করতে যান, তাহলে কিন্তু সময় নেওয়াটা কখনোই সম্ভব হবে না। আপনার বীর্য যত ঘনই হোক না কেন, দ্রুত বীর্যপাত ঘটে যাবে। বিষয়টা হচ্ছে, যখন সহবাস করতে যাবেন, সহবাসের পূর্বে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়া, একটু কাপড় চেঞ্জ করা, ভালো সুগন্ধি ব্যবহার করা এবং হালকা পাতলা কিছু খাবার খেয়ে নেওয়া, এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা নারী পুরুষের করা উচিত। কিন্তু অনেকেই দেখা যায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন না, তেমন একটা কাপড় চোপড় চেঞ্জ করতে চান না, বিশেষজ্ঞটা পরিষ্কার পানিতে ধুয়ে নেন না। আবার অনেকে তো দেখা যায়, অনেকে আছেন সারাদিন ক্লান্ত অবস্থায় ছিলেন, প্রচুর কষ্ট করেছেন বাইরে কাজের সাইডে, কিন্তু যখনই বাসায় আসছেন পেট পুড়ে খাবার খেয়েছেন। পেট পুড়ে খাবার খেয়েই আপনি স্ত্রীর সাথে সহবাসে যাচ্ছেন। যদি আপনি কখনো পেট পুড়ে খাবার খান, স্ত্রীর সাথে সহবাস করতে যান, আপনি কখনোই স্ত্রীর সাথে সহবাস সময় নিতে পারবেন না, আপনার বীর্য যত ঘন বা আঠাল হোক না কেন। এই নিয়মগুলো মানতে হবে। আর একটা বিষয় হচ্ছে, কিছু কিছু খাবার আছে, এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবে। যেমন আপনি মধু, প্রাকৃতিক যে খাঁটি মধু আছে, এটা আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। বিশেষ করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 চামচ মধু হাতের তালুতে নিয়ে মুখে চেটে খাবেন। এটা আপনার জন্য সবচেয়ে ভালো একটা উপাদান, এবং এটা খেলে যেটা হবে যে আপনার বীর্যের গুণগত মান যেমন বৃদ্ধি পাবে, দ্রুত বীর্যপাত ঘটার যে সমস্যা, এটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। এর পাশাপাশি আমরা যে ছোট মাছের ঝোল, সামুদ্রিক মাছ, এবং আমরা দেখা যাচ্ছে যে গাভীর যে খাঁটি দুধ, এগুলো খেতে পারি। অর্থাৎ গতানুগতিক দ্বারা যে খাবারটা আমরা খাচ্ছিলাম, এই খাবারটা আমরা পরিবর্তন করে দেখা যাচ্ছে যে আমরা একটু পুষ্টিকর যে খাবারগুলো আছে, এগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি। আর এর পাশাপাশি এখন যে রেমেডি বলবো, এই রেমেডি একটানা 7 থেকে 10 দিন খেয়ে যাবেন, এবং খাওয়ার পরে দেখবেন ব্যাপক উন্নতি চলে আসছে। তবে অনেকের একটা বিষয় থাকবে যে দীর্ঘদিন যদি এমনটা হয় যে আপনার বীর্যটা অনেক পাতলা ছিল, অনেক একেবারে লিকুইড কোয়ালিটি হয়ে গেছে, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা যদি ধূমপান করার অভ্যাস থাকে, আপনাদের ধূমপান করার অভ্যাস পরিহার করতে হবে। অনেকে আছি যে আমরা পানের সাথে প্রচুর জর্দা দিই, জর্দা দিয়ে পান খাই, এই অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে। কারণ ধূমপান করলে, অতিরিক্ত জর্দা সেবন করলেও কিন্তু বীর্য পাতলা হয়ে যায়। এবং যদি কোনো পানি কম খাওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে পানি খাওয়ার পরিমাণটা একটু বাড়াতে হবে। কারণ কম পানি খাওয়ার কারণে আপনার শরীরে পানি শূন্যতা হওয়ার ফলে বীর্য কিন্তু পাতলা হয়ে যাবে। এবার আসুন, এই বিষয়গুলো খেয়াল রেখে এখন যে রেমেডি বলবো, এই রেমেডি তৈরি করবেন। এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের নিতে হবে 1 চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ তাল মূল নেবেন। অর্থাৎ তালের যে মূল, এই তালের মূল নেবেন, মূলের যে পাউডার, এটা নেবেন 1 চামচ পরিমাণ। এর সাথে শিমুল মূল নেবেন 1 চামচ পরিমাণ, অশ্বগন্ধা পাউডার নেবেন 1 চামচ পরিমাণ, এবং সবশেষে এর সাথে আপনারা অ্যাড করবেন 1 গ্লাস পানি। এই 3টি উপাদান আপনারা 3 চামচ যখন 1 গ্লাস বা 1 মগ পানির মধ্যে মেশাবেন, এটা রাত্রে ভেজাবেন। রাত্রে ভেজানোর সময় সুন্দরভাবে এটাকে নেড়ে ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে আপনারা চেষ্টা করবেন যে পুরো পাউডার সহ পানিটুকুন খাওয়ার জন্য, এটা উপকার বেশি হবে। তবে যদি কেউ পাউডার সহ পানিটুকু খেতে না পারেন, আনইজি ফিল করেন, সেক্ষেত্রে আপনারা সুন্দর করে একটা ছাঁকনিতে সেকে পানিটুকুন খেতে পারেন। এটা কখন খাবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পেটে এই রেমেডিটুকুন খাবেন, এবং রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে এই রেমেডি খাবেন। অর্থাৎ রাতে ভিজিয়ে সকালে খাবেন, সকালে ভিজিয়ে রাতে খাবেন। এটা কতদিন খাবেন? একটানা 7 থেকে 10 দিন এটা নিয়ম করে খেয়ে যাবেন। 7 থেকে 10 দিন খাওয়ার পরে দেখবেন আপনার ব্যাপক উন্নতি চলে আসছে। তবে
যদি কেউ দীর্ঘদিন ধরে সমস্যা ভোগেন তারা চেষ্টা করবেন এটা 1 মাস মানে 30 দিন কন্টিনিউ খাওয়ার জন্য। আর এই মেডিসিন বা এই রেমেডি যারা খাবেন তাদের কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। অনেকে প্রশ্ন করবেন, ভাই আমি তো ডায়াবেটিস আছে বা আমার হার্টের সমস্যা, আমার লিভার সমস্যা, আমার এই সমস্যা সেই সমস্যা, আমি এটা খেতে পারবো কিনা? আপনাদেরকে বলে দিচ্ছি, শুধুমাত্র যদি আপনার হজমের দুর্বলতা না থাকে তাহলে আপনি নিশ্চিন্তে খেতে পারবেন। এটা আপনার কোনো প্রকার ক্ষতি করবে না, এটা আপনার একেবারে ন্যাচারাল এবং এটা উপকারটাই বেশি, ক্ষতির কোনো সম্ভাবনা নেই। যদি কারো হজমে গোলযোগ থাকে সেক্ষেত্রে তাদের একটু বদহজম হতে পারে, আবার অনেকে আছেন একটু শখ করে খেতে পারেন বা একটু ঘৃণা লাগতে পারে খাওয়ার সময়, এমনটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বদহজম বা পেটের গোলযোগের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যার এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।